গান বাজনা, আল্লাহর নবী বলেন ওয়াল গিনা আল গিনাউ হারামুন ওয়াল জুলুসা ফিহি নিফাকুন ওয়াত তালাযুযা বিহি কুফরুন। গান বাজনা হারাম, গানের অনুষ্ঠান হারাম। ওয়াল জুলুসা ফিহি নিফাকুন, গানের অনুষ্ঠান করা হারাম। এই গান বাজনা ইসলাম বিরোধী কাজগুলোকে যে মনে করবে খুব সুস্বাদ, খুব ভালো জিনিস, নবীজি বলেন ওয়াত তালাযুযা বিহি কুফরুন, তার ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। কবুল করুন আমিন। অশান্তি দুই প্রকার। একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন অশান্তি কি কি আগে দেখতে হবে। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা কি প্রাকৃতিক ন্যাচারাল কারণ, ভালো করে বুঝবেন। এক নম্বর কি বললেন আল্লাহ, ও মুসলমান ভাইরা, কোরআন হাদিস থেকে আমি বের করেছি। নাম্বার ওয়ান প্রাকৃতিক কারণ, ন্যাচারাল কারণ। দুই নম্বর হচ্ছে কৃত্রিম কারণ। দুই নম্বর কি? আরে ভাই কথা কন না কেন? বুঝাইয়া দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই, প্রত্যেকটা কথা বুঝাইয়া দিব বলি ইনশাআল্লাহ। প্রাকৃতিক কারণ অর্থাৎ আমরা দেখতে পাই, আমরা কি, যেমন দুর্ভিক্ষ দেখা যায়। দুর্ভিক্ষ ইতিপূর্বে দেখছিলেন দেশের মধ্যে 15 বছর 16 বছর 20 বছর আগে চাউল ছিল কয় টাকা কেজি? 10 টাকা কেজি, ঠিক না বেঠিক? এরপরে গরুর গোস্ত ছিল কয় টাকা কেজি? 50 টাকা কেজি ছিল। কয় টাকা? এরপরে সবজির দাম আগে 100 টাকা দিয়ে যদি বাজার করতেন একটা ব্যাগ ভর্তি হয়ে যেত, ঠিক না বেঠিক? আর বর্তমানে আপনি 1000 টাকা নোট নিয়ে যাবেন, কড়কড়া নোট, বাজার করবেন, 1000 টাকা তো ব্যাগ ভরে। কি ভুল বললাম ভাই? 1 কেজি গরুর মাংস নিবেন, ও বাংলাদেশের মুসলমানেরা গভীর মনোযোগ দিবেন, 1000 টাকা নিয়ে যাবেন, আপনার ব্যাগ ভরবে না। আপনার বাসায় মেহমান এসে 5 জন 7 জন বা 10 জন গরুর গোস্ত নিবেন, কয় টাকা কেজি? 750 বা 700 বা 750 টাকা কেজি। তাও 1 নম্বর গোস্ত পাওয়া কঠিন। ও মুসলমান ভাইরা, আলু কিনবেন কয় টাকা কেজি? একজন গল্প করলেন, হুজুর আমাদের এলাকায় বাজার করলাম 70 টাকা কেজি আলু। তার মানে বোঝা গেল কিসের 1000 টাকা? 1500-2000 টাকা দিয়েও বাজার করা কঠিন, ঠিক না বেঠি? তার মানে কি বুঝলেন? দুর্ভিক্ষ যখন দেখা যাবে, এগুলো দেখা যায় দুর্ভিক্ষ, বৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই প্রাকৃতিক যেগুলো দুর্যোগ, প্রাকৃতিক কারণ, ন্যাচারাল কারণ, বৃষ্টি দেখা যায়, বন্যা, যেই বৃষ্টি মানুষের জীবন, যেই পানি, পান ছাড়া মানুষ বাঁচতে চায় না। কি বলেন? পানির অপর নাম কি? জোরে বলতে হবে। পানির অপর নাম, পানির অপর নাম জীবন। আবার পানির অপর নাম মরণ। বলতে পারেন হুজুর মরণ কেমনে? কয়েক মাস আগে দেখলেন সে ফেনী কুমিল্লায় কি না আপনার বন্যা। ইন্ডিয়া ভারত আপনাদের বন্ধু, কি আপনাদের বন্ধু ইন্ডিয়া ভারত সুন্দর করে আপনাদেরকে ভালোবাসা দিল। বন্যার পানির মাধ্যমে আপনার কি করলো? গেট ছেড়ে দিল, ফারাক্কা বা আরো বাদ আছে ছেড়ে দিল, আর বলল মোদী সরকার ও বাংলাদেশের মানুষেরা, জনগণেরা, তোমাদের জন্য আমি ভালোবাসা দিলাম। বলছে ঠিক, এটাই তো বাস্তবতা। কি বলেন? বালিয়াদিঘি এলাকার মুসলমানেরা ভালো করে বুঝবেন, এই বৃষ্টি মানুষের অপর নাম, পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম হচ্ছে মরণ।
এ পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না, আবার পানির দ্বারা মানুষ ধ্বংস হয়ে যায় বন্যার কারণে, বন্যার মাধ্যমে। ও মুসলমান ভাইরা, তুফানের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহ তাআলা যে অশান্তির কারণগুলো তুলে ধরলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যার কথা বললেন, ভূমিকম্পর কথা বললেন, এগুলো আমরা চোখে দেখতে পাই কি পাই না? আর কৃত্রিম কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন, ও মুসলমানেরা, যেমন দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ এটা কি দেখা যায়? সময়ে যেরকম 20 বছর আগে বললাম দুর্ভিক্ষ ছিল না, মানুষের কামাই কম ছিল, কিন্তু মানুষের সুন্দর করে সবচেয়ে ভেজাল ছাড়া জিনিস, নির্ভেজাল জিনিস মানুষ খেতে পেত। এখন মানুষের ভিতরে অসুখ বেশি কেন বলেন তো দেখি? যেমন অসুখ কি দেখা যায়? ক্যান্সার দেখা যায়? বাস্তবে দেখা যায়? দেখা যায় না। জ্বর বাস্তবে কি দেখা যায়? আপনি কি বলতে পারবেন যে এটা জ্বর? জ্বর হাতে নিতে পারবেন? মুসলমান ভাইরা, এই বিষয়ে পৃথিবীর মধ্যে যত দার্শনিক ছিলেন, বৈজ্ঞানিক ছিলেন, তাদের মধ্যে একজন আপনার ডক্টর মরিস বুকাইলি, উনি একটি বই লিখেছেন। বইয়ের নাম হচ্ছে বাইবেল, কোরআন, বিজ্ঞান। বইয়ের নাম কি বললাম? এই জায়গাতে উনি মুসলমান হওয়ার কারণ উনি বুঝালেন, এবং এই জায়গাতে আল্লাহর গজব অর্থাৎ অশান্তি হওয়ার বিষয় এবং শান্তির বিষয়টা উনি উল্লেখ করেছেন। এবার আসেন, ও মুসলমান ভাইরা, আমরা মুসলমান তো এমনি এমনি আল্লাহকে ডাকি না। আল্লাহকে কখন ডাকি? যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি। কথা কন না কেন? আল্লাহকে কখন ডাকি? যখন বিপদে পড়ি তখন ডাকি। আল্লাহ ডিজিটাল কায়দায় বলে দেয়, ওরে বাংলার মুসলমান, করো আমি আল্লাহর নফরমান, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো আর বলো, আল্লাহ আমি তোমারে মানি। আমি আল্লাহ ডিজিটাল কায়দায় বলে দিলাম, তুই কত বড় সিটার আর বাটপার আমি আল্লাহ তাআলা ভালো জানি। বুঝতে পারেন নাই মনে হয়? আল্লাহর সাথে ধোঁকা দিবেন, আল্লাহর সাথে বেঈমানি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানেন কি জানেন না? জোরে বলতে হবে, জানেন কি জানেন না? আমার মূল আলোচনায় আসতেছি ইনশাআল্লাহ। এবার বলেন, আমাদের ধর্মের নাম কি? সবাইকে বলতে হবে, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আরে হইল না, আরো জোরে, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম মানে জি শান্তি। ইসলাম যেখানে, শান্তি সেখানে। যেখানে ইসলাম নাই সেখানে শান্তিও নাই। আমি একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিয়েই আমি চলে যাব সামনে ইনশা। পৃথিবীর মানচিত্রে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের নাম হচ্ছে মিশর। নাম শুনছেন? কারা কারা শুনেন নাই? হাত উঠান। কারা কারা শুনছেন? হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামাই। মিশর এটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম? যে মুসলিম, আমরা জানি মুসলিম, বাস্তবতা বুঝতে হবে। এক দোকানে একটা ছেলে থাকে, এক দোকানে একটা ছেলে থাকে কর্মচারী, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি ভাই? ইসলাম। দোকানে থাকে সততার সাথে, খুব সুন্দরভাবে সে নিজের দোকান মনে করে সে ব্যবসা করে মালিকের সাথে। মালিক নাই দোকানে, কিন্তু মালিকের চেয়ারে বসে। মালিকও অনুমতি দিয়েছে, তুমি আমার ছেলের মতো, কিন্তু ছেলে না। ছেলের মতো কিন্তু ছেলে না। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। এরপরে এই ছেলেটা থাকতে থাকতে প্রতিদিন দুপুরবেলা মালিকের বাড়িতে খাবার খেতে যায়। যাওয়া আসা করতে করতে আবার মালিকের মাত্র একটা মেয়ে, সে মেয়ের নাম হচ্ছে শান্তি।
সে মেয়ের নাম কি? শান্তি। এখন ইসলাম আর শান্তি যাওয়া আসা করতে করতে একটা সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। প্রথমে কি বলা হয়েছে? ইসলাম মানে কি মনে আছে? মনে রাখবেন। সম্পর্ক হয়ে যাওয়ার পরে মালিকে কোনোভাবে জানতে পেরেছে আমার মেয়ে শান্তির সাথে আমার দোকানের কর্মচারীর সাথে একটা সম্পর্ক, পিটিস পিটিস একটা সম্পর্ক হয়েছে। এখন এই দোকানদার মালিক দোকানের কর্মচারী ইসলামকে ধরে আচ্ছা থেকে দিছে মাইক এবং বলছে আমার দোকান থেকে পালা, তোর দরকার নেই। এদিকে শান্তিও খাওয়া দাওয়া ঠিক মতো করে না, অশান্তিতে থাকে। এক শান্তির কারণে, এক শান্তি যখন অশান্তি শুরু করেছে, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার সকলের মধ্যে অশান্তি। বলেন তো দেখি, ছেলে মেয়ে যদি খারাপ থাকে বাবা মা কি কখনো ভালো থাকতে পারে? ও মুসলমান ভাইরা, এমন সময় এদিকে শান্তি একদিকে, ইসলাম আর একদিকে, দুইজন যখন দুই জায়গায় যখন হয়েছে, উভয়ের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। তেমনি ভাবে আমি যে এক্সাম্পলটা দিতেছি, ও মুসলমান ভাইয়েরা, ইসলাম যেখানে আছে শান্তি সেখানে আছে, ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই। আমরা মুসলমান সেই ইসলামকে যদি বাস্তবে যদি আমরা যদি বুকে যদি ধারণ করতে পারি, আমরা যদি পালন করতে পারি, আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সব জায়গায় শান্তি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক না বেটি? সেই ইসলামকে এই জমিনে ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে সকলেই আমরা এই মাথার মধ্যে, মেমোরির মধ্যে ঢুকে নেই। আমরা আমাদের ফ্যামিলির মধ্যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার কোনো অশান্তি আমরা আমাদের ফ্যামিলির মধ্যে রাখতে চাই না। আমরা কোনো অশান্তি রাখতে চাই না। কেমনে আমরা শান্তি ঢুকাবো? আমরা যদি শান্তি যদি আমাদের ফ্যামিলির মধ্যে ইসলাম যদি ঢুকাতে পারি, অটোমেটিক শান্তি চলে আসবে। সেই ইসলাম এবং শান্তি পাবেন কোথায়? তার ঠিকানা হচ্ছে আল কুরআন। তার ঠিকানার নাম কি? জোরে বলেন, আল কুরআন। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এলাকা তো পাথরের ব্যবসা আছে না? পাশে আবার তেলের মিল আছে। আপনারা সবাই চিনেন আলহাজ মোহাম্মদ রেজাউল করিমা। এই পাশে যে আপনার মুদিখানা, সে যার তেলের মিল, মুদিখানা সব আইটেম আছে। এখন আপনার বাসার জন্য খাবার প্রয়োজন, আটা বা চাউল বা ডাউল, পেঁয়াজ, এগুলো প্রয়োজন, তেল প্রয়োজন। এখন আপনি মুদিখানার দোকানে না যেয়ে যদি যান পাথরের দোকানে, অর্থাৎ পাথরের যারা ব্যবসা করে তাদের অফিসে, তাহলে কি আপনি এই খাবারগুলো পাবেন? আরে ভাই কথা বল না কেন? এখন শান্তির জায়গা হচ্ছে মসজিদ, শান্তির জায়গা হচ্ছে আল কুরআন, শান্তির জায়গা হচ্ছে আল মাদ্রাসা। এখন মাদ্রাসা, মসজিদ, কোরআনের কাছে না গিয়ে এখন যদি যান মন্দিরে, কি অনেক মুসলমানের বাচ্চারা দুর্গা পূজা হয় হিন্দুদের, অথবা অন্য অন্য যখন পূজা হয় তখন হিন্দুদের চাইতে মুসলমানদের ভিড় বেশি হয়। কি আমি ভুল বললাম ভাই? বরঞ্চ কোনো আবার কেউ কেউ স্লোগান দেয়, ধর্ম যার যার। আরে ভাই কথা কন না কেন? ধর্ম যার যার, উৎসব সবার। কি বলে কি বলে না? এই কথা টাটকা মিথ্যা কথা। এটা কি টাটকা মিথ্যা কথা? এই স্লোগান যারা মেনেছে, এই স্লোগান অনুযায়ী যারা আমল করেছে, এই স্লোগানকে যারা বুকের মধ্যে ধারণ করেছে, মুসলমানেরা, তুমি মুসলমানিত্ব তোমার ভিতরে আর থাকতে পারে না। নিঃসন্দেহে তুমি মুসলমান হয়ে গেছো। তুমি মুসলমান ধর্মকে, ইসলাম ধর্মকে আপন না করে তুমি অন্য ধর্মকে তুমি উৎসব হিসেবে তুমি গ্রহণ করেছো। তুমি আল্লাহর নবী, বিশ্বনবী বলেন ওয়াত তালাজ্জুযা বিহি কুফরুন,
কেউ যদি ইসলাম বিরোধী কোনো কাজকে, ইসলামের বাইরে কোনো কাজকে, হারাম কোনো কাজকে, গান বাজনা, আল্লাহর নবী বলেন ওয়াল গিনা আল গিনাউ হারামুন ওয়াল জুলুসা ফিহি নিফাকুন ওয়াত তালাযুযা বিহি কুফরুন। গান বাজনা হারাম, গানের অনুষ্ঠান হারাম। ওয়াল জুলুসা ফিহি নিফাকুন, গানের অনুষ্ঠান করা হারাম। এই গান বাজনা ইসলাম বিরোধী কাজগুলোকে যে মনে করবে খুব সুস্বাদ, খুব ভালো জিনিস, নবীজি বলেন ওয়াত তালাযুযা বিহি কুফরুন, তার ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। আমি খুব গুরুত্বের সাথে কথাটা বললাম, কেউ কষ্ট পেতে পারেন যারা এই উৎসবকে, অর্থাৎ পূজা বা গান বাজনা এগুলো উৎসবকে ধর্ম হিসেবে যারা মেনে নিয়েছেন তাদেরকে বলতেছি, আপনার ঈমান বাঁচানোর জন্য আপনি যেন জাহান্নামী না হন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে যেতে পারেন, এই জন্যে কথাগুলো আমি কড়া করে আমি অতি গুরুত্ব দিয়ে আপনাদের ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করলাম। তবে হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ।